সংগ্রামী তাওহীদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ শিবপুরগঞ্জ থানা এবং শীতরক্ষা সমাজ কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল মানববন্ধনের আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ শিবপুরগঞ্জ থানার সম্মানিত সভাপতি মুফতি কাসেম আল হুসাইনি। মুফতি কাসেম আল হুসাইনি। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা যারা এখানে উপস্থিত হয়েছি হেফাজতে ইসলাম বাংলাদেশ শিবপুরগঞ্জ থানা শাখার আহ্বানে আপনাদের সকলের প্রতি মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের এই মেহনত আল্লাহ তাআলা কবুল করে। আমরা আজ এখানে কেন উপস্থিত হয়েছি? আমরা কোনো সুখকর পরিস্থিতি নিয়ে এখানে আসি নাই। আমরা কোনো আমাদের পেটের দাবি নিয়ে এখানে আসি নাই। আমরা কোনো আমাদের পকেট ভারী করার দাবি নিয়ে এখানে আসি নাই। আমরা আসছি কোনো মুসলমান, কোনো আত্মমর্যাদাবান ব্যক্তি তার অন্দর মহলে যদি কোনো আঘাত হানে, তার অন্দর মহলের যে সম্মান সংগ্রামের মধ্যে যদি কোনো আঘাত আসে, তার ধন সম্পদ যদি বিলীন হয়ে যায়, আত্মমর্যাদাবান পুরুষের যতটুকু কষ্ট লাগে না, তার বংশের কোন ব্যক্তি যদি নিহত হয়ে যায়, হত্যা হয়ে যায়, মারা যায়, আত্মমর্যাদাবান ব্যক্তির ততটুকু কষ্ট লাগে না, তার ঘরের অন্দর মহলে তার ইজ্জতের উপরে আঘাত আসছে যতটুকু কষ্ট তার বুকের মধ্যে লাগে, ঠিক কিনা? আমার মুসলমানের অন্দর মহলে আঘাত আনার পায়ে তারা চলছে। আমার মুসলিম মা বোনদের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলার পায়ে তারা চলছে, ঠিক কিনা? বাংলার মুসলমান সব কিছু সহ্য করতে পারবে, তার অন্দর মহলের তার মা বোনের ইজ্জত আব্রুর উপরে কোনো আঘাত আসবে, কোন বাংলার মুসলমান তা সহ্য করতে পারবে না। তাদের আস্পর্ধা, তাদের দুঃসাহস এই পর্যন্ত গিয়ে পৌঁছেছে। তাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করার কারণে আলেম ওলামাদেরকে তারা খুন করে ফেলে, হত্যা করার মতো হুমকি তারা দেওয়ার দুঃসাহস কোথায় পায়? আমি ইউনূস সরকার সাহেবকে প্রশ্ন করতে চাই। বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে, হাসিনা সরকার বিতাড়িত হয়েছে, এরকম দুঃসাহস কেউ আজ পর্যন্ত দেখাতে পারে নাই। আদালতের প্রাঙ্গণে আমার মুসলমান ভাইকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, এই দৃশ্য বাংলাদেশে ৯৯% মুসলমানের উপস্থিতিতে হিন্দু কর্তৃক সংগঠিত হচ্ছে। এর চেয়ে ন্যাক্কারজনক, লজ্জাজনক ঘটনা আর হইতে পারে না। আমি বলতে চাই, ইসকন কোন ধর্মীয় সংগঠন না, ইসকন কোন হিন্দু সনাতনদের ধর্মীয় সংগঠন নয়। ইসকন এমন একটি সংগঠন যা হিন্দু সনাতন ধর্মাবলম্বীরাও এই ইসকনকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে, এই ইসকনকে উগ্রবাদী বলে আখ্যায়িত করেছে। ইসকন বলে কথা নয়, কোন জঙ্গিবাদী, উগ্রবাদী, সন্ত্রাসবাদী সংগঠন বাংলাদেশে শান্তিপ্রিয় মুসলমানদের দেশে থাকতে পারে না। এই নীতিতে ইসকনকেও নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে, ঠিক কিনা? আমি বলতে চাই, সরকারকে বলতে চাই, ইসকনকে যদি ভালো ভালো আপনারা নিষিদ্ধ না করেন, তাহলে বাংলার তাওহীদি জনতা আইনকে হাতে তুলে নিতে বাধ্য হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন। বাংলার জনগণ আরামে থাকবে, বাংলার জনগণ শৃঙ্খলাবদ্ধ থাকবে। আমাদের পরীক্ষার পরীক্ষা আর নেবেন না যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয়। তার জন্য আমরা রাজপথে রক্ত দিব, তবু ইসকনকে নিষিদ্ধ করিয়ে ছাড়বো, ঠিক কিনা? نصر من الله وفتح قريب وبشر المؤمنين واخر دعوانا الحمد لله رب العالمين.